গুড মর্নিং সবাইকে, ফুডি সরণির আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আমরা বেরিয়ে পড়েছি, সেটা কোথায় যাচ্ছি অবশ্যই বুঝতে পারছেন। তো বাপের বাড়ি রেশ কাটতে না কাটতে আবার বেরিয়ে পড়েছি, খুবই দরকার, এই জন্য কিন্তু যেতেই হচ্ছে। আর এই যে পৌঁছে গেছি, কত তাড়াতাড়ি পৌঁছে গেলাম তাই না? তো সত্যি এত তাড়াতাড়ি যদি পৌঁছে দিতাম ভালোই হতো, কিন্তু অনেক দূরের জার্নি, অনেক ভোরে উঠে তারপরে কিন্তু আসতে হয়েছে। তো এসে কিন্তু আমরা এই দোকানটাতে টিফিন করে নিলাম, আর এখানে এলে আমরা এই দোকানের কচুরি অবশ্যই খাই। আর খেয়ে এই জন্যই যে গায়ে জোর করছে, কারণ বাড়িতে গিয়ে অনেক কাজ বাকি আছে, কোমর বেঁধে গিয়ে ঘর পরিষ্কার করতে হবে। আর আমরা যখনই আসি আমাদের এই কাজটা বরাদ্দ থাকে, কারণ ঘর বন্ধ থাকে তো অনেক দিন। তো চলুন, খাওয়া হয়ে গেছে, এবার যাওয়া যাক। ঘরের অবস্থা কি, কারণ বড় বড় ইঁদুরে কিন্তু অবস্থা খারাপ করে দিয়েছে। তো চোরেও বোধহয় এর থেকে কম ক্ষতি করে। তো ভালো ভালো জিনিসগুলো কেটে শেষ করে দিয়েছে, যেহেতু এখানে থাকা হয় না। আর এই যে দেখতে পাচ্ছেন কুয়ো থেকে জল তোলা হচ্ছে। তো আমাদের যে এইদিকে বাড়ি বর্ধমান সাইডে, কুয়ো কিন্তু আমি প্রথমে জানতাম না, মানে কোনোদিন দেখিনি। তো শ্বশুরবাড়িতে এসেই দেখা। তো এসেই কিন্তু ভাবছেন যে এত ব্যস্ততার মধ্যে আবার মাংস, আসলে না, ব্যস্ততা নয়, খেতে চাইলে মন চাইলে কিনা হয়। তো মাংসর ভাত এসে কিন্তু খুব ভালোই খাওয়াটা জমে গেছিল। তো তারপরে বিকাল দিকে একটু বেরিয়েছিলাম। এখানেও কিন্তু আমাদের বাপের বাড়ির মতনই একদম একাকিত্ব একটা জায়গা। এখানে না এলে কিন্তু বুঝতেই পারবেন না যে এখানে থাকার কতটা শান্তি, কারণ আমাদের এখানকার পরিবেশটা অত্যন্ত ফাঁকা এবং লোকবসতি খুবই কম বলতে গেলেই চলে। তো প্রথম যখন বিয়ে হয়ে আসি আমি তখন একটু ঘাবড়িয়ে গেছিলাম যে মা বাবা কোথায় বিয়ে দিল, একদম মাঠের ধার, লোকজন নেই। তো এখন যে পরিবেশে থাকি না, ফ্ল্যাটের পরিবেশে, তো এই ফ্ল্যাট থেকে যখন আমি এখানে আসি না, তো একটা যেন কোথায় টান খুঁজে পাই, কোথায় যেন এই গাছপালা, ফাঁকা পরিবেশ, পাখির ডাক, সবগুলোই শোনো একটু আমাকে পেছনে রাখি। যখন বাড়ি ফিরে যায় এগুলোর জন্য কিন্তু সত্যিই কষ্ট হয়। তো আমার যে বর আছে সে তো খুবই কষ্ট পায়, কিন্তু তার সঙ্গে কিন্তু আমিও কষ্টে জড়িয়ে পড়েছি। তো হয় না, সব জায়গাতেই একটা মায়া টান পড়ে যায়। এই টান আর মায়াতেই তো আমাদের মরণ হয়, আর কিছুই নয়। তো এই যে আমি সজনে ফুল পাড়তে লেগেছি আর কি, কারণ শাশুড়ি নির্দেশ, বাড়ি গিয়েছি মানে গাছের এঁচোড়, সজনে ফুল এগুলো আনতেই হবে। তো আমি টুলে উপরে উঠে পড়ে এগুলো সব পেরে নিয়েছি। আর একজন এসেছিলো গাছের ডাল পাতে, তাকে দিয়ে এঁচোড়গুলো পাড়িয়েছি। তো সুবিধাই হয়েছে, কারণ ভাবছিলাম কি করে পারবো, কারণ এই বয়সে তো আর গাছে উঠে পারা যায় না, কারণ একবার পা ভাঙলেই হয়েছে। এঁচোড় খাওয়া তো আরও অনেক কিছু খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, এঁচোড়গুলো কিন্তু পেরে নিয়ে আমি কলতলার কাছে রেখে দিয়েছি আঠাগুলো ঝরে যাওয়ার জন্য, কারণ এই আঠাগুলো ব্যাগে পড়লে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। আর এই এঁচোড়ের রেসিপি দিয়ে আমি তো অনেক কিছু খাবার বানিয়েছি, চাইলে আমার শর্ট ভিডিও অবশ্যই ফলো করতে পারেন। আর তারপরে কিন্তু আমরা হোম ডেলিভারি অর্ডার করে দিয়েছিলাম, কারণ এই সময় আর রান্না করার সময় ছিল না, বিশেষ কিছু কাজ আমাদের ছিল, কারণ বিশেষ কিছু কাজেই কিন্তু আমরা এখানে এসেছিলাম। কারণ অনেক দূরে জার্নি করে মেয়েকে নিয়ে আসা সত্যি খুব কষ্টকর, তো আবার একটা দুদিনের জন্য। তো এসে তো দেখতেই পেলেন কীরকম অবস্থা হয়েছিল। এই খাবার এই দিদিটা কিন্তু খুব সুন্দর রান্না করে, তো খুব তৃপ্তি করে খেয়েছিলাম। আর এখন যাওয়ার সময় এসেছে, আমাদের টোটো চলে আসবে, আমরা রেডি হয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার এই ছোট্ট চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের যোগদান সত্যি অনস্বীকার্য।